বাংলাদেশের কৃতি সন্তান, বাংলাদেশের গর্ব সাকিব আল হাসান তিনি বোলিং অ্যাকশনের যে গর্তে পড়েছিলেন সেটা থেকে তিনি উত্তীর্ণ হয়েছেন। বুঝতেই পারতেছেন বাংলাদেশের ক্রিকেটের জন্য কিন্তু এটা সুখবর। এখন তিনি কি মাঠ থেকে বিদায় নিতে পারবেন কিনা সেটা হচ্ছে আমার প্রশ্ন। বিসিবি কি সেই সুযোগ কি সাকিব আল হাসানকে দিবে? দেখেন, রোজা রেখে ইংল্যান্ডের মাটিতে টানা 15 দিন তিনি সেখানে অধ্যাবসায় করেছেন। তারপরে কিন্তু 22টি বল তিনি করেছেন, 22টি বল থেকে তিনি 20টি বলই করেছেন 10 ডিগ্রির নিচে। সুতরাং বুঝতেই পারতেছেন তার অ্যাকুরেসি লেভেলটা কোন পর্যায়ে ছিল। আর 2টি বল শুধুমাত্র 10 ডিগ্রির উপরে ছিল। এটা আপনারা ভেবে বসবেন না যে অতিমাত্রায় তিনি আবার 10 ডিগ্রির উপরে চলে গেছেন। তিনি অবশ্যই তার 10 ডিগ্রির আশেপাশে সেই কোঠাটি ছিল। এখন বুঝতেই পারতেছেন তার যে ডেডিকেশন, এই বয়সে এসে ক্যারিয়ারের একদম শেষ প্রান্তে এসে তিনি কেন এই ধরনের মরিয়া হয়ে আপ্রাণ চেষ্টা করলেন। ইংল্যান্ডের রোজাগুলো কিন্তু সচরাচর একটু বড় হয়ে থাকে, আমরা যতদূর গবেষণা জানতে পেরেছি। এখন এই অবস্থাতেও কিন্তু তিনি যে দেশের প্রতি লয়াল এবং নিজেকে কেন ওই রকম ফিটনেস রেখে এবং খেলার প্রতি আগ্রহটা দেখাচ্ছেন সেটা কি আপনারা বুঝতে পারতেছেন? যদি আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন সাকিব আল হাসানের এই বয়সে এসে এত ডেডিকেশন দেওয়ার কি প্রয়োজন? তিনি তো জীবনে অনেক কিছু অর্জন করেছেন, খ্যাতি বলেন, সুখ্যাতি বলেন, সবই তিনি অর্জন করেছেন, টাকা পয়সা বলেন। কিন্তু তারপরেও যে তার যে একটা আক্ষেপ রয়ে গেছে যে ক্যারিয়ারে এন্ডে এসে তার যে কালিমা লেগে গেছে, তিনি এই কালি নিয়ে ক্যারিয়ারটিকে শেষ করতে চান নাই। তিনি আরেকটু আশা রেখেছেন যে তিনি অন্তত 2026 সালের টি-20 বিশ্বকাপটি খেলে তিনি ক্যারিয়ারটিকে শেষ করতে চান। আর বাংলাদেশের এমন একজন পোস্টার বয়, আমরা যদি তাকে এই সম্মানটুকু না দিই বা এই সুযোগটুকু না দিই, তাহলে কিন্তু এটা আমাদের ব্যর্থতা হয়ে থাকবে। আজ থেকে 50 বছর পর আমরা যখন থাকবো না, যখন বাংলাদেশ ক্রিকেট নিয়ে আলোচনা হবে, তখন কিন্তু সাকিব আল হাসানের নাম সবার আগে থাকবে। এর আগে যারা ছিল, আকরাম খান বলেন, বুলবুল ভাই বলেন, হাবিবুল বাশার বলেন কিংবা আশরাফুল বলেন, তাদের থেকেও কিন্তু এক ধাপ উপরে থাকবে সাকিব আল হাসানের নাম। তখন বাংলাদেশের ইতিহাস যারা পড়বে, বাংলাদেশ ক্রিকেট নিয়ে যারা চর্চা করবে, যারা খেলোয়াড় হবে, তারা কোন ধরনের মুখ দেখাবে যে সাকিব আল হাসানকে এইভাবে ক্রিকেট থেকে অবসর করা হয়েছে। আপনারা খেয়াল করে দেখেন, পঞ্চপাণ্ডবের 5 জনের মাঝখানে শুধুমাত্র তিনি কিন্তু অ্যালাইভ রয়েছেন, বাকি 4 জন কিন্তু ডেড। মানে তারা কিন্তু এমনভাবে রিটায়ারমেন্টে চলে গেছে, তাদের রিটায়ারমেন্টগুলো কিন্তু মনে রাখার মতো না। এখন সাকিব আল হাসান জীবনের এই পর্যায়ে এসে তিনি যেভাবে নিজেকে প্রমাণিত করেছেন যে হি ইজ দ্য বেস্ট, তাকে কিন্তু একটা সুযোগ কিন্তু আমরা দিতেই পারি। এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি তাকে দয়া করে একটা সুযোগ দেয়, এখানে কোনো দল মত আমি কোনো টানতেছি না, তিনি কোন দলের কোন নীতিতে তিনি বিশ্বাসী, তিনি আওয়ামী লীগ না বিএনপি না জামাত, সেটা কোনো প্রশ্নই না। তিনি ক্রিকেটার সাকিব আল হাসান, আমরা তাকে পছন্দ করি, তিনি আমাদের গর্ব, তিনি আমাদের দুষ্ট ছেলে, তিনি আমাদের ভালো ছেলে, সবকিছু মিলে তিনি আমাদের। সব কথা শেষ কথা হচ্ছে, তিনি যেহেতু আমাদের বাংলাদেশের গর্ব, সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা সুযোগ দিতে পারে। তাকে যেন ঘরের মাঠে হোক বা ইন্টারন্যাশনাল কোনো ফরম্যাটে হোক, তিনি যেন বাংলাদেশের জার্সি গায়ে দিয়ে অ্যাটলিস্ট বিদায়টা নিতে পারে যে গুড বাই ক্রিকেট, এটা তিনি প্রাপ্য। আপনি চিন্তা করে দেখেন, সারা বিশ্বে যতগুলো নামি দামি অলরাউন্ডার রয়েছেন, তার মাঝখানে সাকিব আল হাসান অন্যতম গ্লোবাল আইকন যাকে বলা হয়। বিশ্বের চেনা না এমন কিন্তু মানুষ তাকে নাই যারা ক্রিকেটের সাথে সম্পৃক্ত। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের মানদণ্ড যদি কেউ উপরে নিয়ে থাকে তাহলে কিন্তু সাকিব আল হাসান। হ্যাঁ, যদি কিছু পর্যায়ে নিচেও নামায় থাকে তাহলে উনিই নামাইছে। সাকিব আল হাসান ছাড়া বাংলাদেশ ক্রিকেট যে অসম্পূর্ণ তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। কারণ আপনারা সবাই জানেন সাকিব আল হাসান 2019 বিশ্বকাপে কোন ধরনের পারফরমেন্স করেছেন, বা তিনি ক্যারিয়ার লম্বা সময় ধরে যে অলরাউন্ডারের কোঠাতে তিনি একদম টপ অফ দ্য টেবিল ছিলেন, এটি আপনারা কিভাবে অস্বীকার করবেন? এই রেকর্ডটি কিন্তু আজীবন মানুষ গুগলে সার্চ দিলেও পেয়ে যাবে। তাই আমি আবারও বলতেছি, 50 বছর পরে যারা ক্রিকেট নিয়ে চর্চা করবে, দেখেন ডট ব্র্যাডম্যান কত সালে রেকর্ড করে গেছে, এখনো কিন্তু অস্ট্রেলিয়ান ক্রিকেট আর বিশ্ব ক্রিকেট নিয়ে কথা বলে ডট ব্র্যাডম্যানের নাম চলে আসে। সচিন টেন্ডুলকার কখন খেলা ছেড়ে দিয়েছেন, আমার মনে হচ্ছে আজীবন তার নাম থেকে যাবে। বাংলাদেশ ক্রিকেট নিয়ে যখনই মানুষ কথা বলবে তখনই কিন্তু সাকিব আল হাসানের নাম চলে আসবে। তিনি এই বয়সে এসেও এই যে ক্ষুধার্ত তিনি দেখাইলেন, তার তো কোনো প্রয়োজনই ছিল না। তিনি টানা 15 দিন এই রোজা রেখে 4 ঘন্টা তিনি সারেতে ইংল্যান্ডের মতো জায়গায় তিনি প্র্যাকটিস করেছেন। সুতরাং বুঝতেই পারতেছেন তার ডেডিকেশন লেভেলটা কোন পর্যায়ে। আর এই ধরনের ডেডিকেটেড পার্সনকে যদি আমরা সুযোগ না দিই, তাহলে আমরা কিন্তু ব্যর্থ মানুষ হিসেবে প্রমাণিত হব। তো আমি এটি বিসিবির কাছে একটা দাবি রাখতে চাই, তাকে যেন একটা সুযোগ দেওয়া হয়, তিনি যেন বাংলাদেশের জার্সি গায়ে দিয়ে পঞ্চপাণ্ডবের মাঝখানে একজন হলো বড় পর্যায়ে থেকে যেন তিনি বিদায় নিতে পারে। ধন্যবাদ সবাইকে, এবং সাকিব আল হাসানের জন্য শুভকামনা রইল। আপনারা যেন জাতীয় বর্ণ নির্বিশেষে এবং কোন দল তিনি করেন সেগুলো ভুলে যে বাংলাদেশের আইকন হিসেবে যেন তাকে একটু সুযোগ দেওয়া হয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন আপনারা।